হ্যালো শ্রোতা বন্ধুরা, আমি একটি জ্ঞানের কথা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যদি এই পৃথিবীটা 1 মিনিটের জন্য থেমে যায় তাহলে কি হতে পারে? সেটা অবশ্যই হবে নবীজির ভবিষ্যৎবাণী, যেটা সূর্যগ্রহণের কথা বলা হয়েছে। সূর্যগ্রহণের চন্দ্রগ্রহণের কি রূপ ধারণ করতে পারে? এটা কি রীতিমতো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের মতো? না, একদম আলাদা। সেটা হলো সূর্য 1 নিমেষের জন্য 24 ঘন্টার ভিতরে 2 থেকে 3 বার ডুববে এবং আবার উঠবে। একদিক দিয়ে চন্দ্র ডুববে, আরেক দিক দিয়ে সূর্য উঠবে, আরেক দিক দিয়ে চন্দ্র ডুববে, আরেক দিক দিয়ে সূর্য উঠবে। এইভাবে হাফ ডাউন করবে কয়েকবার। তখন পৃথিবীটার অবস্থা কি হতে পারে? পৃথিবীটা তখন উল্টো দিকে মুভ করবে, হার্ট ব্রেক ধরার ফলে পৃথিবীটা একদম থেমে যাওয়ার পর সমস্ত জিনিসপত্র এবং আসবাবপত্র আকাশে শূন্যস্থানে উঠতে থাকবে এবং দুর্বল বিল্ডিংগুলো ঠিক জায়গায় না থাকার সম্ভাবনা রয়েছে এবং মানুষ ও যানবাহন ও পাথর কীটপতঙ্গ সব কিছু উপরের দিকে উড়ে ছুটে থাকবে খুব গতির বেগে, হাওয়ার বেগের অনুযায়ী, এবং মহাসাগরের পানিও একইভাবে মুভ করে ডাঙায় উঠে আসবে। পৃথিবীটা যখন মাধ্যাকর্ষণ শক্তি উল্টে যাবে, তখনই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণটা হবে ঠিক উল্টো দিকে। এখন আপনারা যারা ভাবছেন যে পৃথিবীর মাঝে তো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ রীতিমতো হতেই থাকে বছরে বা কয়েক বছর পর পর 1-2 বার, সেটা রীতিমতো সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নয়। এটা এমনিতেই অন্য একটি সূর্য রেখা বরাবর চন্দ্র রেখা সীমারেখা পড়ে যায়, তাই এটা একজনের উপর দিয়ে একজন নিচ দিয়ে ক্রসিং হয়। এটাকে আপনার সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ বলেন। তবে এটা সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নয়, এটাকে গণনা বলা হয়। যে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পৃথিবীর সৃষ্টির শুরুতে একবারই হবে এবং শেষ ও শুরু একবার। এই একবারে পৃথিবীর ধ্বংস অনিবার্য। যে পৃথিবীটা মোমের মতন উড়ে যেতে সম্ভাবনা রয়েছে এবং এমনকি পৃথিবীর কোনো মানুষ এক জায়গায় থাকতে পারবে না। যদি কোনো বৃক্ষে ধরে রাখে, সে বৃক্ষ স্থির থাকতে পারবে না। তখন এই পৃথিবীটার তৃতীয় অংশ মানুষ মৃত্যু ও হয়ে যেতে পারে। তাই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের সময় সবাই এই ভয়ঙ্কর আতঙ্ক দেখে সবাই মুনাফেক কাফেরও তওবা কাটবে। সে কারো তওবা গ্রহণ করা হবে না। তখন তওবার দরজা বন্ধ করে দেওয়া হবে, কারণ তখন মুনাফিকটা তওবা কাটবে আল্লাহ ভালো করে জানেন। তাই তওবার দরজা আগে বন্ধ করে তারপরে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ অনুমতি দেওয়া হবে। তখন এই পৃথিবী যত মানুষ সবাই বিদ্যর্ণে কিয়ামতের আকৃতি ধারণ করে মৃত্যুর সহজে মরবে। তৃতীয় অংশ মানুষ যারা থাকবে তারা পৃথিবীর শেষ নিয়ে পৃথিবী পরিচালনা করবে। আমার এই ভিডিওটা জ্ঞানের আলোয় কিছুটা ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে বানানো দেওয়া হয়েছে, আর আপনারা কিছু বিবেচনা করে দেখবেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে সে প্রশ্নটি লিখবেন, সেটার উত্তর দেওয়ার চেষ্টা আমি করব জ্ঞানের থেকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।